নমস্কার বন্ধুরা, পম্পা হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চারাপোনা মাছের সর্ষে ঝাল। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা কেমন বানাবো সেটাই আমি শেয়ার করব। এখানে আমি দুটো বড় সাইজের চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট প্রায় রেখে দিয়েছি। এরপরে আমি একটা পেস্ট বানানোর জন্য এখানে একটা বাটিতে 2 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এরপর টেস্টের জন্য আমি এখানে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলো তুলে দিয়েছি। এরপর মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দেব। এরপর অন্য পিঠটাও ভেজে নেব। এরপর মাছগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে মাছগুলো খুব সাবধানে তুলে নেব। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে ও 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করার পর কুচনো বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। রেসিপিটা অবশ্যই সর্ষে তেলে বানানোর চেষ্টা করবেন, টেস্ট কিন্তু ভালো হবে। এরপর একটা বড় সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা নরম হয়ে গেলে টমেটোটাকে অবশ্যই এভাবে কষিয়ে নেবেন ভালো করে। এরপর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে অয়েল সেপারেট হয়ে গেলে বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেব। এবার মশলা আর সর্ষের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিট কুক হতে দেব। এরপর গ্রেভির জন্য 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। এভাবে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো এক এক করে তুলে দেব। এরপর মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এভাবে গ্রেভিটাকে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটাকে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। গ্রেভিটা খুব বেশি পাতলা রাখবো না। গা মাখা হয়ে গেলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আর অবশ্যই 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। তাতে কিন্তু ঝালের টেস্টটা খুব ভালো হয়। এরপর সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাস অফ করে দেব। রেডি হয়ে গেল চারাপোনা মাছের ঝাল। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।